আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের বীজগাণিতিক রাশি অধ্যায় থেকে অনুশীলনী 3.5 এর 8, 9, 10 এই তিনটি বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করব। তোমরা সবাই আমার সাথে থাকো এবং মনোযোগ সহকারে বোর্ডের দিকে লক্ষ্য করো। এখানে একটি উদ্দীপক দেওয়া আছে x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 হলে নিচের 8 থেকে 10 নং প্রশ্নের উত্তর দাও। 8 নম্বর বহু নির্বাচনী প্রশ্নটি হচ্ছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত? আমাদের এটা সমাধান করার জন্য এই মান বের করার জন্য উপরে যে উদ্দীপকটি আছে এটির সাহায্য নিতে হবে। তা আমরা কি করব? শুরুতেই উপরের উদ্দীপকটি নিব। উপরের উদ্দীপকটি আছে হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 বা এই x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার আর প্লাস 1 ওই ডান পক্ষে চলে গেলে থাকবে হবে মাইনাস 1 বা এই x টু দি পাওয়ার 4 এর মধ্যে x স্কয়ার আছে আবার x স্কয়ার এর মধ্যে x স্কয়ার আছে, আমরা একটা x স্কয়ার কমন নিব। এই x টু দি পাওয়ার 4 থেকে x স্কয়ার নিয়ে নিলে এখানে আরো x স্কয়ার থাকবে, আরো একটা x স্কয়ার পরে মাইনাস এই x স্কয়ার থেকে x স্কয়ার নিয়ে নিলে এখানে কোনো কিছুই থাকবে না, একটা 1 গুণাকার আছে, এই 1টা থাকবে আর সমান এই পক্ষে আছে মাইনাসের 1 বা এখানে x স্কয়ার মাইনাস 1 আছে আর এদিক দিয়ে মাইনাসের 1 ছিল আর এই x স্কয়ারটা এই x স্কয়ার মাইনাস 1 এর সাথে গুণাকারে আছে, এই পক্ষে আসলে কি হবে? ভাগ হবে x স্কয়ারটা। এই পক্ষে ছিল x স্কয়ারটা গুণাকারে আর এই পক্ষে আসলো কি হলো? ভাগ হলো। এরপর বা এই যে x স্কয়ার আমরা x স্কয়ার লিখলাম আর এখানে মাইনাসের 1/x স্কয়ার, এই মাইনাসটা উপরে থাকা যায় কথা, নিচে থাকা যায় কি কথা, এইখানে থাকলেও একই কথা। অর্থাৎ আমরা এখানে এটাকে ধরে নিব মাইনাসের 1/x স্কয়ার। এই মাইনাসের 1/x স্কয়ার বাম পক্ষে আসলে হবে প্লাসের 1/x স্কয়ার আর এই মাইনাসের 1 ডান পক্ষে গেলে প্লাসের 1 হবে, অর্থাৎ x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান হচ্ছে 1। তা আমরা আমাদের 8 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত? 1। আমরা দেখব এটা কোন অপশনে আছে। এটা আছে গ নাম্বার অপশনে, গ নাম্বার অপশনটি আছে 1, অর্থাৎ 8 নম্বর প্রশ্নের উত্তর সঠিক অপশন হবে গ। এরপর আমরা সমাধান করব 9 নম্বর প্রশ্নটি। 9 নম্বর বহু নির্বাচনী প্রশ্নটি আছে x প্লাস 1/x স্কয়ার এর মান কত? আমরা এটা সমাধান করার জন্য এই 8 নম্বর যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 1 পেলাম, এটার সাহায্য নিব। কিভাবে? যে এখানে এই যে x স্কয়ার আছে, আমরা x স্কয়ার কে চাইলে এরকম ভাবে x হোল স্কয়ার লিখতে পারি, পরে প্লাস 1/x স্কয়ার কে আমরা 1/x হোল স্কয়ার লিখতে পারি, অর্থাৎ স্কয়ার 1 এর উপর আসলে 1 স্কয়ার, স্কয়ার x এর উপর আসলে x স্কয়ার, স্কয়ার x এর উপর আসলে x স্কয়ার হবে যে x স্কয়ার আর স্কয়ার 1 এর উপর আসলে 1 স্কয়ার মানে 1 আর এই পক্ষে আছে 1। এখন আমরা এই x কে ধরবো a আর 1/x কে ধরবো b, তাহলে কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার এর অনুসিদ্ধান্ত আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab একটি অনুসিদ্ধান্ত। আরো দুইটি অনুসিদ্ধান্ত আছে, আমাদের শুধু এটা হলেই হবে যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তা আমরা শুরুতে লিখব a প্লাস b হোল স্কয়ার, a হচ্ছে x প্লাস b হচ্ছে 1/x, এই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, এরপরে কি ab, a আছে হচ্ছে x আর b আছে হচ্ছে 1/x, এরপর এই পক্ষে আছে 1, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন এখানে থাকতেছে হচ্ছে x প্লাস 1/x আর এই যে হোল স্কয়ার, এই উপরের x আর নিচের x কাটা মাইনাস 2 আর 1 গুণ করলে 2ই হবে সমান এই পক্ষে আছে 1। এরপর আমরা বাকি অংশটা এখানে করি যে এখানে x প্লাস 1/x হোল স্কয়ার, x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2 ওই পক্ষে ডান পক্ষে গেলে প্লাস 2 হবে, ডান পক্ষে নরমালি আছে হচ্ছে 1, ডান পক্ষে আছে হচ্ছে 1 আর বাম পক্ষের মাইনাস 2 ডান পক্ষে আসলে হবে প্লাসের 2। তো সুতরাং x প্লাস 1/x হোল স্কয়ার সমান হচ্ছে 1 আর 2 হচ্ছে কত? 3। অর্থাৎ আমরা 9 নম্বর প্রশ্নের সমাধান পেয়ে গেলাম। 9 নম্বর প্রশ্নটি ছিল x প্লাস 1/x স্কয়ার 1/x হোল স্কয়ার সমান এর মান কত? যে আমরা x প্লাস 1/x হোল স্কয়ার এর মান পেলাম 3। এই 3 আছে হচ্ছে 2 নম্বর অপশন, অর্থাৎ 9 এর খ নাম্বার অপশনটি সঠিক। এরপর আমরা 10 নম্বর প্রশ্নটি সমাধান করব। 10 নম্বর প্রশ্নটিতে আছে x কিউব প্লাস 1/x কিউব এর মান কত? যে আমরা x কিউব প্লাস x কিউব এর মান কত এটা বের করার জন্য শুরুতে আমরা x কিউব প্লাস 1/x কিউব লিখব। এরপর আমরা এই যে x কিউব কে x হোল কিউব দিব আর 1/x কিউব কে 1/x হোল কিউব দিব,
অর্থাৎ কিউব 1 এর উপর আসলে 1, কিউব x এর উপর আসলে x কিউব। এখন আমরা এই x কে ধরবো a আর 1/x কে ধরবো b, তাহলে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব। আমরা জানি a কিউব প্লাস b কিউব সমান a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। অর্থাৎ শুরুতেই আমরা লিখবো a প্লাস b হোল কিউব, এই যে a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3a যে b, 3a b ইনটু কি a প্লাস b, a প্লাস b, a আছে হচ্ছে x আর b আছে হচ্ছে 1/x, এই যে 1/x a প্লাস b। এখন আমরা x প্লাস 1/x এর মান বসাবো, আমাদেরকে x প্লাস 1/x এর মান বের করতে হবে এখান থেকে। আমরা কি করব, এই স্কয়ারটা তোলার জন্য উভয় পক্ষকে বর্গমূল করব, x প্লাস 1/x হোল স্কয়ার আর এখানে আছে 3, এই যে উভয় পক্ষকে বর্গমূল করলাম, রুট স্কয়ারে কাটা, এখানে থাকতেছে হচ্ছে x প্লাস 1/x আর এখানে থাকতেছে হচ্ছে √3, অর্থাৎ x প্লাস 1/x এর মান হচ্ছে √3। আমরা এখানে কি করব, এই x প্লাস 1/x এর মানের মধ্যে √3 দিব আর উপরে আছে কি কিউব, এই যে কিউব দিলাম, এরপরে মাইনাস এখানে উপরে x আর নিচে x কাটা, 3 আর 1 গুণ করলে হবে 3, 3 এর সাথে সবটা গুণাকার আছে গুণ দিলাম আর x প্লাস 1/x এর মান আছে √3 দিলাম। এরপর √3 হোল কিউব মানে হচ্ছে √3 3 বার গুণ, আর √3 3 বার গুণ হলে কি হয়, এখানে দেখো যে √3 3 বার গুণ দিচ্ছি। এখন দুইটা √3 পরিবর্তে আমি কি করি, একটা √3 উপর স্কয়ার দিলাম আর এখানে সাথে আছে আরেকটা √3। এখন রুটে আর স্কয়ারে কাটা গিয়ে এখানে থাকবে 3 আর এখানে হচ্ছে √3, অর্থাৎ √3 এর উপরে কিউব মানে √3 3 বার গুণ আর √3 3 বার গুণ হলে হয় হচ্ছে 3√3, অর্থাৎ এখানে হবে কি 3√3 মাইনাস এখানে 3√3 আছে, যে 3√3। এরপর 3√3 থেকে 3√3 চলে গেলে থাকবে হচ্ছে 0, 3√3 থেকে 3√3 চলে গেলে থাকবে 0, অর্থাৎ x কিউব প্লাস 1/x কিউব ও x কিউব প্লাস 1/x কিউবের মান কত 0। আমরা দেখব 10 নম্বর বহু নির্বাচনীতে এই 0-র কোনো অপশন আছে কিনা। হ্যাঁ, 4 নম্বর অপশনটি হচ্ছে 0, অর্থাৎ 10 নম্বর বহু নির্বাচনী প্রশ্নের সঠিক অপশন হবে ঘ। আশা করি সবাই এই 8 9 10 এই তিনটি বহু নির্বাচনী খুব ভালোভাবে বুঝতে পেরেছো।